আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু সীমান্ত এলাকার মানুষের নয়, পুরো বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে। কয়েকদিন আগে হয়তো আপনারা দেখেছেন সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 জন বাংলাদেশি যুবক নিহত হন এবং আরো কয়েকজন গুরুতর আহত হন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো নিহত 2 যুবকের মরদেহ তারা তাদের সাথেই নিয়ে যায় এবং প্রায় 18 ঘন্টা নিজেদের কাছে রাখার পরে ফেরত দেওয়া হয়। এই ঘটনাগুলো নতুন নয়, বহু বছর ধরে সীমান্তে হত্যা নিয়ে উদ্বেগ, ক্ষোভ এবং আতঙ্ক তৈরি করেছে। প্রশ্ন হচ্ছে কেন এখনো সীমান্তে এ ধরনের ঘটনা ঘটেছে। গত কয়েক মাস ধরে আমরা সীমান্তে এমন কোনো হত্যাকাণ্ড দেখি নাই, আমরা আরো উল্টো দেখেছি যে বাংলাদেশের বিজিবি কতটা সাহসিকতার সাথে অনেক সময় বিএসএফ দের পিছু হাঁটতে বাধ্য করেছে। আরেকটা বিষয় নিয়েও বর্তমানে আলোচনা হচ্ছে। ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বাংলাদেশি পরিচয়কে কেন্দ্র করে নানা ধরনের অভিযান, আটক, নির্যাতনের খবর সামনে এসেছে, যা আপনারা অলরেডি অনলাইনে হয়তো দেখেছেন। শুধু তাই না, ভোটের পরেও আমরা দেখতেছি মুসলিম জনগোষ্ঠী বাংলাদেশি সন্দেহে অনেক মানুষকে হয়রানি করা হচ্ছে। শুধু বাংলাদেশি সন্দেহ নয়, মুসলিম হলেই তাদেরকে হয়রানি এবং নির্যাতন করা হচ্ছে। এখন বাংলাদেশের মানুষদের মনে এই প্রশ্নটা আসা কি উচিত নয়? বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রায় 24 লাখ ভারতীয় নাগরিক অবৈধভাবে এখানে কর্মরত রয়েছে, যাদের আবার অনেকের বৈধ কাগজপত্র নিয়েও বিভিন্ন প্রশ্ন রয়েছে। অথচ বাংলাদেশে অসংখ্য তরুণ আজ বেকারত্বে ভুগছে, বাংলাদেশে কোনো চাকরি পাচ্ছে না। তাহলে রাষ্ট্র কি এই বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে? যারা অবৈধভাবে অবস্থান করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া কি উচিত নয়? আমরা কয়েক মাস আগে দেখেছি সীমান্তে যখন বাংলাদেশি কৃষক বা সাধারণ মানুষের উপর হামলা হয়েছে, তখন বাংলাদেশের বিজেপি এবং স্থানীয় জনগণ দৃঢ় অবস্থান নিয়েছিল। এমন ঘটনাও ঘটেছে যেখানে বিএসএফ কে পিছু হটতে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয়, বিএসএফ কে ক্ষমা চেয়ে এবং এখানে আত্মসমর্পণ করে তারপরে গিয়েছে। তাহলে প্রশ্ন থেকে যায়, আবার কেন সীমান্তে হত্যা বাড়ছে? কেন বাংলাদেশের জীবন এত সহজে ঝরে যাচ্ছে? আরো কেন এসব ঘটনার পরেও কার্যকর সমাধান চোখে আমরা দেখতেছি? ভিডিও শেষে আমার শুধুমাত্র একটি কথাই মনে পড়ছে, বাংলাদেশে সেই 2 যুবককে বিএসএফ গুলি করার পরে তাদের সাথে নিয়ে যায় এবং 18 ঘন্টা পর বাংলাদেশের বিজিবিকে এমন ভাবে উপহার দেয় যেন মনে হচ্ছে যে বাংলাদেশ যেরকম ভারতকে ইলিশ উপহার দেয় সেরকম যেন উপহার দিচ্ছে। এটা হাসি তামাশা বা ঠাট্টা চেয়ে কোনো রকমই কম না। এটার কি আদৌ কোনো সমাধান বা এটার কোনো বিচার হবে? আপনাদের মতামত কি? সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে জানতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।